আমি তো ভূতু, আর গুরু দাদু কিসের সমঙ্গলকে তাড়াতে এসছে। আমি তাতে কেন ভয় পাবো? আমি তো বাড়ি ফিরে যাব, নয়তো আমার নাম ভূতু থেকে ভীতু হয়ে যাবে। দেখো কিছু হচ্ছে বলো? কিচ্ছু হচ্ছে না আমার। দেখো না কিছু হলো আমার? শুধু শুধু আমি ভয় পাচ্ছিলাম। গুরুদেব তো ভূত তাড়ানোরই পুজো করছিলেন। এত যজ্ঞ, এত ধোঁয়া, ভূতুর কিছু হলো না তো? গুরুদাদু কত ম্যাজিক দেখায়, আমি তো ছোট্টবেলায় ম্যাজিক দেখেছিলাম। এবার ম্যাজিক দেখবো গুরুদাদু কাছ থেকে। এবার ভূত দেখবে আমার কেরামতি। আমি রেডি গুরুদাদু, কোন কালী? মা, মাগো, মামা, বম কালী, বম কালী। মা কি আমার দূরের লোক রে? মা আমার খুব কাছের। আমি মায়ের খুব কাছের লোক। প্রত্যেক দিন দুবেলা মার সঙ্গে আমার কথা হয়। বাবা, আপনি সত্যিই সিদ্ধ পুরুষ। আপনার সাথে মায়ের কথা হয়? কি কথা হয় একটু বলুন না বাবা। বম কালী, মা, মাগো, মামা। কি নেটওয়ার্ক রে? এই এখন গুরুদেব মা কালীর সাথে কথা বললো নাকি? ও চোখ বন্ধ করেছে। চোখ বন্ধ কেন করলো? যোগাযোগ করছেন বোধহয়। মাম্মা, এখানে কি হচ্ছে গো মাম্মা? গুরুদাদু কি করছে? গল্প করছে গুরুদাদু? তুই কেন এসেছিস ভূতু এখানে? তোকে আমি বারণ করেছি না এখানে আসতে? একটা কথা শুনবি না? না মাম্মা, গুরুদাদু তো ম্যাজিক করে আর আমায় এ বাড়ি ছেড়ে তাড়িয়ে দিচ্ছে না। মাম্মাম, কখনো ভয় পেতে নেই। তুমি কেন ভয় পাচ্ছ গো? সবসময় ভয়ের ভেতরে ঢুকে তারপর দেখতে হয়। ও গুরুদাদু, তুমি এখানে কি করছো গো? গল্প বলো না গো গুরুদাদু। ও গুরুদাদু, বলো না গো গল্প, বলো না গো। চোখ বন্ধ করে আছো কেন? মেয়েটা যদি কোনো কথা শুনে একেবারে সামনে গিয়ে বসলো। বাবাজি তো ধ্যান করছেন, যদি টের পেয়ে যান ভূতু নাকের ডগায় বসে আছে, কি যে করি। কি হলো গো গুরুদাদু? তুমি ঘুমিয়ে পড়লে নাকি? কি হলো বলো না গো। বম কালী, মা, মামা, মা, সবই তোর কৃপা মা, সব তোর কৃপা মা। বাবা, কি বললেন মা? মার সাথে যদি একলাটি কিছুক্ষণ না থাকি না, মা বড্ড অভিমান করেন। আসলে মা আমাকে খুব ভালোবাসেন। একবার কি হলো বলি শোন। বলো বলো। মা তো ছেলে কি ভালোবাসবে, যেমনি মাম্মা মালুমকে এতটা ভালোবাসে। আচ্ছা, তোমার মা তোমাকে কি করে? আদর করে? আমি তো খুব আম খেতে ভালোবাসি, ফজলি আম। তা মাকে বললাম, মা মা আম খাওয়া মা, আমার খুব আম খেতে ইচ্ছে করছে। মা বললো, আম খাবি? এই নে ধর আম খা। তারপর মা কি বললো জানিস? বললো, তুই তো সবসময় আমায় পাবি না, তখন যদি তোর আম খেতে ইচ্ছে হয় তখন কি করবি? আমি বললাম, মা তুমি আমাকে বর দাও। মা আমাকে বর দিয়ে দিল। আমার যখনই ফজলি আম খেতে ইচ্ছে করবে তখনই আমি ফজলি আম খেতে পারবো। হাত ঘোরালেই আম পাবো। দেখ, মা গো মা, আমার ব্রহ্মময়ী মা।
জয় ফজলি বাবার জয়, জয় ফজলি বাবার জয়। জয় ফজলি বাবার জয়, জয় ফজলি বাবার জয়, জয় ফজলি বাবার জয়। এনো ধরো। কখন থেকে বলছি একটু তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। আরে সত্যি তোর মাসির আরে সঙ্গে মা বাড়ি গেলে তো আর আসতে একদিন বাদে দেখা। এ কি রে, এসব কি হচ্ছে এখানে? কি হচ্ছে এখানে? হ্যাঁ বোঝো কাণ্ড, এক বেলার জন্য বাপের বাড়ি গেছি, এ তো বড়তর পুরো বাড়ি দখল করে নিয়েছে রে। ছি 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 ছি, একবারে দখল করে নিল। এই ইনি কে বলতো? হ্যাঁ কে আপনি? কে? আমাদের না জানিয়ে এসব কি হচ্ছে বলো তো? কি হচ্ছে কি এখানে? ছোট কাকিমা, এই রে, ফজলি বাবা কত বড় সাধক তুমি জানো? গুরুদাদু কত ভালো ভালো গল্প বলে, সবাইকে কত ভালো আম দেয়। এত ঝগড়া করছো কেন বলো তো? ওসব সাধক টাধক আমি কিছু জানি না। এইখানের অর্ধেক অধিকার আমারও আছে। এই আমি ওপরে যাচ্ছি, জামা কাপড় পাল্টে এক্ষুনি নিচে নামবো। এর মধ্যে যেন দেখি এনাকে বিদায় করে এই জায়গা পুরো ফাঁকা হয়ে গেছে। এখানের অর্ধেক ভাড়া আমরাও দিই, এটা মনে রাখবি। এসো তো। আমিও দেখেছেন তো বাবা, দেখেছেন তো? এই তো হলো গিয়ে পরিবারের অবস্থা। আপনাকে যে করেই হোক একটা ব্যবস্থা নিতেই হবে বাবা। এমন একটা কিছু করে দেখান, এবারে সবাই দেখুক আপনার কত বড় ক্ষমতা। দয়া করুন বাবা, দয়া করুন। সত্যি তো উপরে দিতে কত যায়। গুরুদাদু কত মজা করে ম্যাজিক দেখাচ্ছে, দেখো না বাপু। দাঁড়া, আমি তোমায় টেনে নিয়ে আসছি। কি করছে মেয়েটা? এক্ষুনি তো ধরা পড়বে। আরে ও উপরে দিদা, তুমি কোথায় যাচ্ছ বলো তো? দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও দাঁড়াও, নামো। ও মা গো, এই পড়ে যাচ্ছি তো। আরে ইরো মা, এ কি হলো? কি হলো? কি করে টানছে? আরে ধরো না। পিছনে পিছনে আরে, যাও। পড়ে যাচ্ছি পড়ে তো। যাবে তো। আরে ধরো। আরে বাবা। টানছে আমাকে। কি টানছে তো। ওরে বাবা। ধরছো না কেন? পড়ে যাচ্ছি তো। পড়ে যাচ্ছ কেন? যাচ্ছি তো। ওরে বাবা। ধরছো না কেন? এই দেখো। আরে দাঁড়াও। বাবা, বাবা আপনার অপার মহিমা, এইভাবে টেনে আনলেন আপনার ভক্তকে। জয় ফজলি বাবার জয়, জয় ফজলি বাবার জয়। আরে গুরুদাদু কেন টানতে যাবে? আমি টানছি গো, আমি। নামো। কি ছোট কাকিমা, হ্যাঁ অসম্মান করতে চাইছিলে তো বাবাকে? দেখলে? কি দেখছে? ও বাবা, ও ওরে বাবা রে, ও বাবা, ও বাবা গো, ও বাবা, বাবা ক্ষমা করুন বাবা, খুব অন্যায় হয়ে গেছে বাবা, আর করবো না বাবা, বাবা ক্ষমা করুন বাবা, বাবা। জয় ফজলি বাবার জয়, জয় ফজলি বাবার জয়। বাবা আর করবো না, কোনোদিন করবো না, খুব খুব অন্যায় হয়ে গেছে গো বাবা। এই দেখো গুরুদাদু, উপরে দিদা চলে এসেছে। উপরে দিদা, তুমি গুরুদাদুকে প্রণাম করো, প্রণাম করো গুরুদাদুকে। গুরুদাদু বড় হয় না? বাবা ক্ষমা করে দিন বাবা, আর কোনোদিন করবো না বাবা, আর কোনোদিন করবো না, খুব অন্যায় হয়ে গেছে বাবা। জয় ফজলি বাবার জয়, জয় ফজলি বাবার জয়। আপনার মহিমা বাবা, সব আপনার মহিমা, না হলে এমন চমৎকার কি করে হয় বাবা? তোরা সবাই ভুল করছিস রে, সবাই ভুল করছিস। আমি একে টেনে আনিনি। সর্বনাশ, এখনই তো বাবা বলবেন সেই অমঙ্গলের প্রভাব। কেন যে ভূতটা একটাও কথা শোনে না। তবে কে টানলো বাবা? মা মা, সবই মায়ের কৃপা রে, মায়ের কৃপা। মা পুণ্য মালিনী মা আমার, মা মাগো মা। ও বাবা গো, আর কোনোদিন করবো না বাবা, খুব অন্যায় হয়ে গেছে বাবা, আর কোনোদিন এসব বলবো না বাবা। বম কালী জয় তারা মা মাগো। ছোট কাকিমাকে তো
ভূতু টেনে নিয়ে আসলো। বাবা তাহলে কেন সত্যিটা বললেন না যে বাবা ছোট কাকিমাকে আনেনি? ও মাম্মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন গো? চলো চলো আমরা ওখানে গিয়ে ম্যাজিক দেখি। আমি হালুকে নিয়ে ঘরে যাচ্ছি, তুই আমার সাথে চল, আর কিন্তু প্রচন্ড বকা দেব। হালু চলো, রাত হয়েছে, খেতে হবে, আমি ওকে খাইয়ে নিয়ে আসছি। হ্যাঁ ও মাম্মা, তুমি আমাকে আর হালুমকে এখানে ডাকলে কেন গো? কেন ডাকলে বলো? গুরু দাদু হালুমকে আম দিল, ম্যাজিক করে দেখালো, কত গল্প শোনালো। মাম্মা, তুমি আমাদেরকে এখানে কেন নিয়ে এলে বলো? বলো কেন নিয়ে এলে? ভূতু দিদি, এই আমটা তোমার। কাউকে আম খেতে হবে না, রেখে দিচ্ছি আমি এটা। আমটাও নিয়ে নিলে? আচ্ছা ভূতু, আমাকে একটা কথা বলতো, তোর তোর শরীরে কোথাও কষ্ট হচ্ছে না তো? কোনো রকম শরীর খারাপ লাগছে না তোর? মাম্মা, আমার শরীরে কেন কষ্ট হবে? গুরু দাদু তো আর আমায় কষ্ট দিতে আসেনি। গুরু দাদু তো সৌমঙ্গলকে বাড়ি ছেড়ে তাড়াতে এসছে, তাতে আমার কেন কষ্ট হবে বলো? তবুও তোমার ভয় যাচ্ছে না? চল তো হলো, চল আমরা ঠাম্মামের কাছে যাই। ঠাম্মামের কাছে গিয়ে গুরু দাদু তোকে কি কি গল্প শোনালো সব বলবি। চল। কি হলো ব্যাপারটা? আয় মা, আয় মা, আয় 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 মা, মা তুই ভরসা মা, আয় আয় মা, এখানে আয়, এসে সব সব আপদ বিপদ দূর করে দে মা, দূর করে দে। এই ধোয়া আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, অমঙ্গল অমঙ্গল আর টিকবে না বাড়িতে, তাকে যেতেই হবে। ফজলি বাবা তো ভূত তাড়ানোর জন্যই এত মন্ত্র তন্ত্র যজ্ঞ এত কিছু করলেন। ভূতেরও তো প্রাণ নেই, যদিও ও তো সেটা বোঝে না, কিন্তু কিন্তু ওর কিছু হলো না কেন? ছোট কাকিমাকে সিঁড়ি থেকে ভূতু টেনে নিয়ে আসলো, আর বাবা বললেন যে ওনার ম্যাজিকে ছোট কাকিমা নিচে নামলো। লোকটা ঠিক লোক তো? জয় গুরু, জয় গুরু। বাবা, ফজলি বাবা আসার পর থেকে আমার সমস্ত ভয় দূর হয়ে গেছে। বৌমা, এবার তো বাবার সেবার আয়োজন করতে হবে নাকি? তা মা, তোমার হাতের রান্না তো খাসা, চলো দেখি। হ্যাঁ বৌদি, সত্যি তুমি তো দারুণ রান্না করো। তুমি একটু চলো না, গুরুদেব কি কি খেতে ভালোবাসেন একটু দেখো না। মা একটু নিয়ে যাও তো। হ্যাঁ নিশ্চয়ই বৌদি, এসো এসো মা, এসো 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 এসো। তোমার হাতের রান্না খাইয়ে যদি গুরুদেবকে দিয়ে ওই ভূতটাকে এ বাড়ি থেকে আমি না তাড়িয়েছি, তাহলে আমার নাম ঈশানী মিত্র নয়। ও ঠাম্মাম, ঠাম্মাম, গুরু দাদু না অনেক গল্প জানে। গুরু দাদু হিমালয়ে গেছিল। আচ্ছা ঠাম্মাম, হিমালয়ে ঠান্ডা আছে, হিমালয়ে বরফ পড়ে তাই না? হিমালয়ে? তাহলে তো খুব বড় সাধু। তারপর আর কি বললেন তোকে? ভূতু, তুই সাধু বাবার অত কাছে ঘেঁষেছিলি কেন? যদি কিছু করে দিত? কি হবে গো ঠাম্মাম, গুরু দাদু তো আর আমায় তাড়াতে আসেনি। কতবার বলছি, তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ। ঠাম্মাম, গুরু দাদু না খুব ভালো, বল হালুম ভাই। আর ঠাম্মাম, তুমি জানো তো গুরু দাদু না আবার ভাইকে আম দিয়েছে। দিয়েছে তো। বল খেলছিস? শোন,
তোকে যে আমটা দিয়েছিল সাধু বাবা, কোথায় সেটা? আমায় দে। এই যে বড় ছেলে, গুরু দাদু তো আমটা ভাইকে দিয়েছি, তুমি চাইছো কেন? কি হলো, আমটা কোথায়? দে। আম তো ঘরে। কে এলো রে ঘরে? পল্টন? হ্যাঁ, বড় ছেলেটা ভাইকে খালি বিরক্ত করে। চল ঘরে গিয়ে আমটা দিবি, চল। আবার তুই আবার আমার ভাইকে বিরক্ত করছো? কি হলো কি? চল। তুমি আম খাবে তো? গুরু দাদুর কাছ থেকে নিজেই আম। চলো। কি হচ্ছে কি বলতো? কোথায় গেলি তোরা? ভূতু, হ্যালো ভাই। বাবা, আপনি তো মুখ ফুটে কিছুই বলবেন না। আমাদের এখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধে কি বলছিস রে মা? বুঝলি মা, হিমালয়ে আমি একটানা 5.5 বছর মায়ের সাধনা করেছিলাম। আমার আর সুবিধে অসুবিধে বলে কিছু নেই রে মা, কিচ্ছু নেই। বাবা, তাহলে আমাদের এই বাড়ি থেকে আপদ পাকাপাকি ভাবে বিদায় হবে তো? আপনি শুধু একটিবার মুখ ফুটে বলুন বাবা। দেখ মা, একবার তুই যখন আমার শরণাপন্ন হয়েছিস, তখন আপদ কিন্তু দূর হবেই। আমি তোর এই বাড়িতে বসেই আমার ভক্তদের দর্শন দিতে চাই। জয় ফজলি বাবার জয়। বাবা, কাল থেকেই তাহলে দর্শনের আয়োজন করুন। বম কালী। মা, কাল থেকেই আপনি দর্শনের আয়োজন করুন। নিশ্চয় নিশ্চয়। বাবা, আপনার কিছু খাবার ইচ্ছে হয়েছে? একটা কথা আমি তোকে বলি শোন। এই যে বলছিলাম না, 5.5 বছর ধরে একটানা ওই হিমালয় মানে এভারেস্টের চূড়ায় বসে আমি মায়ের সাধনা করছিলাম। কোনো খাওয়া দাওয়া কিচ্ছু ছিল না। তা বুঝলি, একদিন হঠাৎ দেখি একটা নীল গাই আমার দিকে এগিয়ে আসছে। তো সেই নীল গাইটা আমার কাছে এসে বলল, দেখো, আমাকে মা পাঠিয়েছেন, আমি মায়ের প্রাইভেট গরু। এই যে তুমি এতদিন না খেয়ে একটানা মায়ের সাধনা করছো, মাও তো তোমার জন্য কিচ্ছু খাচ্ছেন না। মা না খেয়ে আছেন, খুব কষ্ট পাচ্ছেন, তাই আমাকে পাঠালেন। তুমি আমার দুধ খেয়ে তোমার সাধনা ভঙ্গ করো। তারপর ওই মায়ের কথায়, বুঝলি, মায়ের কথা, শুধুমাত্র মায়ের কথায় আমি ওই নীল গায়ের দুধ খেয়ে সাধনা ভঙ্গ করলাম। আপনি এতদিন না খেয়েই বেঁচেছিলেন? এই যে আমার 700 বছর বয়স হয়ে গেল। 700? এর মধ্যে কটা দিন খেয়েছি? কটা মাত্র দিন খেয়েছি বলতো? বেশিরভাগ দিন তো মায়ের সাধনার জন্য কিচ্ছু খাইনি। মা করালো বদনী মা আমার, মা। যাও তো বড় ছেলে, যাও, তুমি গুরু দাদুর কাছ থেকে আম চাও। কি হলোটা কি? এভাবে চিৎকার করতে করতে কেন ঢুকছো তুমি? আমি ঢুকিনি, আমাকে কেউ ঠেলে ঢুকিয়ে দিয়েছে। আমার একটু আম খাবার ইচ্ছে হয়েছিল। আম? বাবা, আপনি আম প্রসাদ দেবেন বলে আমার ছেলেটা কিভাবে টেনে আনলেন বাবা? যাও পল্টন, যাও, প্রণাম করো। আম প্রসাদ আশীর্বাদ করি তোমার। বাবা আসলে আসনে না বসলে প্রসাদ দিতেই পারে। কালী, বম কালী, মা
সে কি মা? ঠিক আছে মা, ঠিক আছে মা। সারাদিন ওই আম প্রসাদ দিতে দিতে না বড্ড ক্লান্ত হয়ে পড়েছে রে। আজকে মায়ের বাগানে আর আম নেই, গেট বন্ধ হয়ে গেছে। কাল কাল পাবি, যত চাস তত আম প্রসাদ পাবি। স্বর্গ থেকে পেরে আনতে হয়তো আম, তাই সময় লাগে রে। মা, মা গো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পল্টন, আজকে আম প্রসাদ দেওয়া যাবে না। হ্যাঁ বাবা, কালকে দেবেন গুরুদেব, কেমন? যাও তুমি এখন যাও। বাবা, আপনি কি একটু পায়েস খাবেন? পরমান্নর কথা বলছিস? তুই যখন তোর নিজের হাতে পায়েস রেঁধে খাওয়াতে চাইছিস, খাওয়াবি, আমি খাবো রে মা, নিশ্চয়ই খাবো। মামা, বাবার শিষ্য ওই কথাটা কি বলছিল যে বাবা ওইভাবে থামিয়ে দিলেন?